সো বন্ধুরা আমরা অনেকেই জানি যে আমাদের পেজে কিংবা প্রোফাইলে যদি এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ কন্টেন্ট এই প্রবলেমটা যদি থাকে তাহলে আমাদের পেজ কিংবা প্রোফাইলের রিচটা ডাউন হয়ে যায়। আমাদের পেজ কিংবা আমাদের প্রোফাইলের রিচ ডাউন হয়ে যাওয়ার কারণে আমাদের যে কন্টেন্টগুলো আছে, আমাদের যে ভিডিওগুলো আছে সেইগুলোর রিচ কমে যায়, ভিউ কমে যায় এবং আমাদের পেজটা কিংবা আমাদের প্রোফাইলটা আস্তে আস্তে ডাউন হতে থাকে, আমাদের ভিডিওতে ভিউ আসা কমতে থাকে। সো এই প্রবলেমটা কি হতো, আগে আমাদের নিজস্ব যে কন্টেন্টগুলো ছিল সেই কন্টেন্টে যদি কোনো ধরনের সেক্সুয়াল কোনো ইস্যু থাকতো কিংবা কোনো ধরনের যদি গাইডলাইন বা আমরা এগেনস্ট কিছু করতাম তাহলে আমাদের কিন্তু এই ধরনের ফ্ল্যাগ কন্টেন্ট এই প্রবলেমটা ইস্যুটা চলে আসতো। সো এরপরেও যদি এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দুইটা প্রবলেম, এখানে দুইটা যে ইস্যু দেখাচ্ছে, এখানে এই দুইটা যদি টিকমার্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পেজ কিংবা প্রোফাইলের যে রিচটা আছে সেই রিচ ডাউন হয়ে যাবে, আস্তে আস্তে আপনার ভিউ আসা কমে যাবে, আপনার পেজটা কিংবা প্রোফাইলটা একদম ডাউন হতে থাকবে নিচের দিকে, মানে সাজেস্ট আকারে চলে যাবে। ফেসবুক অ্যালগরিদম এটাকে রিকমেন্ড করা বন্ধ করে দিবে। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল। সো এই দুইটা যদি টিক মার্ক না থাকে তাহলে কিন্তু ফেসবুক অ্যালগরিদম আপনার পোস্টগুলোকে রিকমেন্ড করবে না, অন্যের সামনে সাজেস্ট আকারে পাঠাবে না। তো এই দুইটা অবশ্যই টিক মার্ক থাকতে হবে। সো এখান থেকে আপনারা ম্যানেজ যে কন্টেন্ট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, যদি এখানে আপনারা ক্লিক করেন তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের কোন প্রবলেমটা আছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা প্রবলেম আমাদেরকে ফাউন্ড করতে পারছি, ফাইন্ড করতে পারছি। সো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এখানে যে প্রবলেমটা সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোন প্রবলেমের কারণে ফ্ল্যাগ কন্টেন্ট ইস্যুটা চলে এসছে। সো এখানে তারা এখানে দেখিয়ে দিচ্ছে যে এখানে দেখেন কোন কোন প্রবলেমের কারণে আপনার এই ফ্ল্যাগ কন্টেন্টটা আসতে পারে। সো সেই প্রবলেমগুলো আপনাদের যদি পেজ কিংবা আপনার প্রোফাইলে না থাকে তাহলে আপনাদের এই কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট আসবে না। সো যদি আপনার নিজস্ব কন্টেন্ট থেকে আসে তাহলে কি হবে, এখানে আপনার নিচে চলে আসবে যে অ্যাকশন নামে একটা অপশন থাকবে। সো আপনারা সেখানে অ্যাকশনে যখন আপনারা ক্লিক করবেন সো সেখানে ডিলেট নামে একটা অপশন পাবেন, সেখানে ডিলেট করে আপনারা সেটা একদম রিমুভ করে দিতে পারবেন। তাহলে আপনাদের কিন্তু যে এই যে এখানে যে ফ্ল্যাগ কন্টেন্ট আছে এখানে টিকমার্ক চলে আসবে। এই নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে আমাদের পেজে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা আমার চ্যানেল আছে সেখান থেকে দেখে নিতে পারেন। সো আমি এখন যে প্রবলেমটা দেখাচ্ছি এটা কিন্তু প্রোফাইলের প্রবলেম। সো এই প্রোফাইল থেকে কেন এটা কিভাবে হলো, সো এখানে কিন্তু আমার কোনো নিজস্ব কন্টেন্টের কারণে আমার এই ফ্ল্যাগ কন্টেন্ট যে প্রবলেমটা হয়েছে সেটা কিন্তু আসে নাই, এটা এসছে অন্য একজনের কারণে। আমার ফ্রেন্ড লিস্টে থাকা একজন ফ্রেন্ডের কারণে আমার এই যে ফ্ল্যাগ কন্টেন্ট নামে যে প্রবলেমটা এটা চলে এসছে। কি কারণে এসছে আমি দেখাচ্ছি। সে কি করেছে, তার প্রোফাইলে একটা ভিডিও আপলোড দিয়েছে এবং সেই ভিডিওটা আপলোড দেওয়ার সময় কি করেছে, সে আমাকে ট্যাগ করে তার ভিডিওটা আমাকে পোস্ট করেছে। আমি দেখাচ্ছি নিচে এই যে দেখতে পাচ্ছেন এই যে এমডি আমানুল্লাহ, এখানে দেখেন যে ট্যাগ করেছে 6 জনকে ট্যাগ করেছে, তার ভিতরে আমি আছি। সো এই যে পোস্টটা করেছে সে, এই পোস্টটা ফেসবুকের কাছে কিন্তু সেনসিটিভ একটা পোস্ট আকারে ধারণ করেছে, কারণ এখানে যে বাচ্চার কান ফোটানো দেখানো হয়েছে এটা মানে ফেসবুকের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনের বিরুদ্ধে চলে গেছে, যার কারণে অবশ্যই তার প্রোফাইলে তো অবশ্যই সমস্যা হয়েছে, সেই সাথে আমাকে ট্যাগ করার কারণে কিন্তু আমার প্রোফাইলটাও সমস্যার সম্মুখীন হয়েছে। তো এটা কিন্তু এর আগে আপনারা হয়তো কোনো ভিডিওতে দেখেন নাই কিংবা কেউ এই বিষয়টাকে আপনাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করে না কিংবা বুঝিয়ে দেয় নাই। সো আমি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম যে আপনারা অবশ্যই ট্যাগ অপশনটাকে বন্ধ রাখবেন। যদি বন্ধ না রাখেন এরকম সমস্যা কিন্তু আপনিও পড়তে পারেন আপনার প্রোফাইল থেকে। সো এখন কি করতে হবে, আমাদেরকে এই যে ট্যাগ করেছে এই ট্যাগটাকে আগে রিমুভ করতে হবে। সো ট্যাগটাকে রিমুভ করার জন্য এখানে 3 ডট দেখতে পাচ্ছেন। সো এখন 3 ডটে ক্লিক করতে হবে। সো 3 ডটে আমরা এখন ক্লিক করে দিব। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিমুভ ট্যাগ নামে একটা অপশন আছে। আমরা এখন রিমুভ ট্যাগে ক্লিক করব, তারপরে কনফার্মে ক্লিক করে দিব, তারপরে আমরা জাস্ট এখান থেকে আমরা নট নাওতে ক্লিক করে দিলাম। সো এখান থেকে আমাদের দেখেন সেই যে ভিডিওটা আমাদেরকে ট্যাগ করেছিল সেটা আমাদের টাইমলাইন থেকে রিমুভ হয়ে গেল। সো রিমুভ হয়ে যাওয়ার পরে আমরা এখন কি করব, আমরা আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবো। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আমরা চলে যাব
যাব যে এখানে প্রফেশনাল রিকমেন্ডেশন নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আমরা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের ফ্ল্যাগ কন্টেন্ট নামে যে ইস্যুটা ছিল সেই ইস্যুটা কিন্তু চলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল, তার মানে এখন থেকে আবারও আমাদের সকল কন্টেন্টগুলো ইউটিউব রিকমেন্ড করবে, অন্যের কাছে সাজেস্ট আকারে পাঠাবে। তার মানে আমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেল। তাহলে আপনাদের প্রোফাইলে কেউ যদি ট্যাগ করার মাধ্যমে যদি আপনাদের এই ফ্ল্যাগ কন্টেন্টটা চলে আসে, তাহলে আপনারা সেই ট্যাগটাকে রিমুভ করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো এবার আসি আরেকটা আপনাদেরকে জিনিস শেখাই দিই, সেটা হচ্ছে আপনারা এখান থেকে সেটিংসে চলে আসবেন। সেটিংসে চলে আসার পর এখান থেকে আপনাদের যে এখানে এই যে স্ক্রল ডাউন করে যদি একটু নিচে আসেন, তাহলে দেখতে পাচ্ছেন প্রোফাইল এবং ট্যাগিং নামে যে অপশনটা আছে এখানে চলে আসবেন। এখান থেকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ট্যাগের যে অপশনগুলো আছে এইগুলোকে আপনি সব এখানে এই যে ওইগুলোকে অন করে দিবেন, দেন আর এগুলোকে অনলি মি করে দিবেন, ঠিক আছে। সো এইগুলোকে অবশ্যই আপনি জাস্ট এগুলো সেটিংসগুলো ঠিক করে রাখবেন যেন আপনাকে কেউ ট্যাগ না করতে পারে, এবং ট্যাগ যদিও করে ট্যাগ করার আগে আপনি প্রিভিউ করবেন। প্রিভিউ করার পরে যদি মনে করেন না এই ট্যাগ করেছে এই পোস্টটা আপনার প্রোফাইলে রাখলে কোনো ক্ষতি হবে না, তাহলে আপনি সেই ট্যাগটাকে পারমিশন দিবেন। আর যদি মনে করেন না এই পোস্টটা আপনি আপনার যদি প্রোফাইলের জন্য পারমিশন দেন, সেক্ষেত্রে আপনার প্রোফাইলের জন্য ক্ষতি হতে পারে, তাহলে আপনি সেটাকে তখনই রিমুভ করে দিবেন, তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা সেফ থাকবে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আপনার কেউ ট্যাগ করার ফলে ওই প্রোফাইলের মানে আপনার ওই ভিডিওর জন্য যদি আপনার প্রোফাইলে ফ্ল্যাগ কন্টেন্ট এই ইস্যুটা চলে আসে, সেটা কিভাবে রিমুভ করবেন এবং আপনার প্রোফাইলটিকে আবার নতুন করে একদম ফুল ফ্রেশ করে নেবেন এবং আপনার প্রোফাইলের আবার রিচ বাড়াবেন, সেটার বিস্তারিত আপনাদের সামনে সুন্দরভাবে হয়তো তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা হয়তো বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন অথবা মেসেজে আপনারা মেসেজ করবেন, আমি আপনাদেরকে সেটা ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, আর যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আর একটা বিষয়, এখন থেকে আপনারা আগে এই টেকনিক্যাল ভিডিওগুলো myzone58 এই পেজে আপনারা দেখতে পেতেন, বাট এখন থেকে আপনারা myzone58 ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন, এবং যে আমাদের নতুন পেজ myzone58 অফিসিয়াল এই পেজে আপনারা এখন থেকে সকল টেকনিক্যাল ভিডিওগুলো দেখতে পারবেন। আর এবং আগের আমাদের যে myzone58 পেজটা ছিল সেখানে শুধু জাস্ট আপনার ট্রাভেলিং এবং ব্লগিং ভিডিওগুলো দেখতে পারবেন, বাট আমরা কোলাবোরেটের মাধ্যমে কিন্তু দুইটা পেজে আমাদের এই ভিডিওগুলোকে আমরা শেয়ার করব। সো আশা করি দুইটা পেজে আপনারা ফলো করে আমাদের সাথে থাকবেন। তো myzone58 এবং myzone58 অফিসিয়াল এই দুইটা পেজে আপনারা ফলো করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।